আমি আজকে তোমাদের নির্দিষ্ট সমাকলের থিওরি পার্টটা একটু বলবো। আর আগের দিন আমি তোমাদের 40 পর্যন্ত পড়িয়েছিলাম। 40-এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমামই ওই একই টাইপের ক্যালকুলেশন। তো আমি একটু ক্যালকুলেশন পার্টগুলো যেহেতু অলরেডি তোমরা করে ফেলেছো, তাই আমি এই ক্যালকুলেশন পার্টগুলোকে একটু অ্যাভয়েডই করছি। আমি থিওরির বিষয়টাই একটু বেশি করে বলার চেষ্টা করছি তোমাদের। দেখো, সমাকলনে আমি প্রথম দিনই বলেছিলাম সমাকলনের এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে সামেশান। সামেশান বলে এসটাকে আমরা এরকম বড় করে দিয়ে চিহ্নিত করি। তো এর আগের যা অঙ্ক আমরা করলাম সেখানে সমষ্টির কোনো ব্যবহার তোমরা পাওনি। তোমরা মূলত কী দেখেছ যে অবকলনের একটা বিপরীত পদ্ধতি হচ্ছে সমাকলন, তাই তো? অর্থাৎ এক্স স্কোয়ার যদি থাকে তার সমাকলন করলে হয় এক্স কিউব, আর এক্স কিউবের অবকলন করলে হয় এক্স স্কোয়ার। এইভাবেই আমরা পেয়েছি। কিন্তু এইবারে যেটা আমরা করব সেটা হচ্ছে যদি এই সমাকলনটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে হয়, অর্থাৎ ধরো আমরা এক্সকে যোগ করছি, এক্সকে যদি দুবার যোগ করি 2x হয়, তাই তো? এক্সকে যদি আমরা 10 বার যোগ করি তাহলে 10x হয়। তাহলে এই যে এক্সের যোগফলটা যদি আমরা 1 থেকে 10-এর মধ্যে করি, যা মান হবে নিশ্চয়ই 1 থেকে 20-এর মধ্যে করলে একই মান হবে না, তাই তো? ধরো আমি এই এক্সের এই যখন আমরা সমাকলন করছি, সমাকলন করলে আমি যদি একটা মান লিমিট দিই, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত এর সমাকলন করতে চাইছি, ঠিক আছে? তাহলে 1 থেকে এটা পাচ্ছি কত, এক্স স্কোয়ার বাই 2। তারপর আমরা কী করলাম, আগের দিন শিখেছি 10 স্কোয়ার বাই 2 মাইনাস 1 স্কোয়ার 1/2। এইভাবে আমরা করতে পারি। কিন্তু আমি যদি এইখানে এই যোগফলটা 1 থেকে 100 পর্যন্ত করতাম, তবে কি আমি একই রকম যোগফল পেতাম? পেতাম না। তাহলে এই নির্দিষ্ট সমাকলের একটা মৌলিক উপপাদ্য আছে, যেখানে এইগুলোকে এই যে কত থেকে কতর মধ্যে নেব, এইটাকে বলে হচ্ছে, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। এবার এই এক্সটাকে আমরা যদি এইভাবে ভাঙাতে থাকি, তাহলে প্রথম যে মানটা, প্রথমটা ধরো এটা 1, তারপরটা কি হলো, আমি কি বলতে পারি যে পরেরটা 2? এইভাবে তো বলা যায় না। তাহলে 1-এর সাথে একটা সামান্য কোনো সংখ্যা যোগ হলো এইচটা একটা নর্মাল ইন্টারভ্যাল মানে হচ্ছে, তোমরা লিমিটের ক্ষেত্রে এইচের ব্যবহারটা তোমরা দেখেছো, মানে একটা সামান্য সংখ্যা যেটা প্রতি ক্ষেত্রে 1-এর সঙ্গে যোগ হতে হতে আস্তে আস্তে আমরা 10-এ পৌঁছাবো। তারপরে 1-এর সঙ্গে কত যোগ হলো, 2h। তারপরে 1-এর সঙ্গে কত যোগ হলো, 3h। এরকম করতে 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 একটা সময় 1-এর সঙ্গে এমন একটা এইচ যোগ হবে, সে এইচের আগে যে সংখ্যাই থাক না কেন, তখন গিয়ে আমরা কোন সংখ্যাটা পাচ্ছি, 10, মানে লাস্ট সংখ্যাটা পাচ্ছি, তাই তো? তার মানে ধরো আমি ধরলাম এখানে n সংখ্যাটা যোগ হবে, ঠিক আছে? তাহলে আমরা কটা ভাগে ভাগ করলাম, দেখো প্রথমটা 1, তাহলে 1 2, আমি যদি 3h পর্যন্ত দেখি কটা কটা সংখ্যা আছে, 1 2 3 4। তার মানে আমরা এখানে যেহেতু 0 দিয়ে শুরু করেছি, তার মানে আমরা এখানে এসে কততে শেষ হচ্ছে, n-1। আমি যদি এইটা বাদ দিয়ে দিতাম তাহলে এখান থেকে শুরু হতো 1 প্লাস h, এখানে গিয়ে আমরা শেষ হতো n-h, তাই তো? একটা দুটো তিনটে হলে এখানে 3 নম্বর। অর্থাৎ যদি আমরা ইন্টারভেলের সংখ্যা n নেই, nটা ভাগ করি, তাহলে প্রথমটা যদি 1 হয়, পরেরটা 1 প্লাস h, তারপরেরটা 1 প্লাস 2h, তারপরেরটা 1 প্লাস 3h, আমরা এইভাবে যাব। তাহলে এইভাবে যেতে যেতে এই ইন্টারভেলের সংখ্যা কত হলো, দেখো এখানে যখন 3, আমরা কটা ইন্টারভেল পেলাম, 4টে। এটা তাহলে সেক্ষেত্রে বি, বুঝতে পারলে? তার মানে আমাদের মোট ইন্টারভ্যালের সংখ্যা হবে n সংখ্যক। তাহলে আমি যদি 0 থেকে শুরু করি, এইচের মানটা যদি 0 থেকে শুরু হয়, প্রথমে 0, তারপর 8, তারপর 2h, এইভাবে যদি আমরা ধরি, তাহলে আমরা n-1 সংখ্যক ইন্টারভ্যাল পাবো। আর যদি আমি 1 থেকে শুরু করি তাহলে n সংখ্যক ইন্টারভ্যাল পাবো, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পারলে। এই লাস্ট পথটাকে আমরা তাহলে বি ধরি। তাহলে এই বিটার মান কী করে আসলো, a প্লাস এনএইচ ইকুয়াল টু বি, তাই তো?
লোয়ার লিমিটের সঙ্গে এনএইচ যোগ হওয়ার পর আমরা গিয়ে বি পেলাম। তাহলে এনএইচের মানটা কত হলো? বি মাইনাস এ। এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এইবার ধরো আমরা যদি একটা সমষ্টি নির্ণয় করি, যেমন ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরো এই এক্স স্কোয়ারের সমষ্টি আমাদের নির্ণয় করতে দিল এ টু বি এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে লোয়ার লিমিট কত? এ, আপার লিমিট কত? বি। তাহলে এনএইচ সমান কত হচ্ছে? বি মাইনাস এ। এইটুকু তোমরা বুঝতে পেরেছ আশা করি। এবারে দেখো, এই যে আমরা এনএইচের মানটা পেলাম, এটা আমি তোমাদের এখানে দেখিয়েছি। এইবার এই অপেক্ষকটাকে যদি আমি এফএক্স ধরি, আমি এফএক্স ধরেছি তো এই এক্স অপেক্ষকটাকে, তাহলে এক্স অপেক্ষকটার প্রথম মানটা কত? এই অপেক্ষকটার প্রথম মানটা হচ্ছে এফ অফ এ, তাই তো? পরের মানটা তাহলে কত হবে? এফ অফ এ প্লাস এইচ, এখানে 1 আছে, এফ অফ 1 প্লাস এইচ। তারপরের মানটা কত হবে? এফ অফ 1 প্লাস 2h। এরমভাবে যাচ্ছে তো। তাহলে এই এফএক্স অপেক্ষকটার আমরা যখন গিয়ে সমষ্টিটা নির্ণয় করছি, তার মানে ব্যাপারটা কেমন হচ্ছে? এফ অফ 1 প্লাস এফ অফ 1 প্লাস এইচ প্লাস এফ অফ 1 প্লাস করতে 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 গিয়ে একেবারে এফ অফ এন প্লাস এইচ। তাহলে এই যখন আমরা এফ অফ এন প্লাস এইচ এই জিনিসটা পাচ্ছি, এই এফ অফ এন প্লাস এইচ যখন আমরা পাচ্ছি, তার মানে আমরা কতগুলো সংখ্যার সমষ্টি পাচ্ছি? আমরা এন সংখ্যকের সমষ্টি পাচ্ছি। এই এন সংখ্যকের সমষ্টি পাচ্ছি, আর যেখানে কি লিমিট এইচটাকে আমরা খুব সামান্য একটা ইন্টারভ্যাল ধরেছি, তাহলে এইচটা হচ্ছে টেন্স টু 0। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এই বিষয়টাকে কিন্তু দাঁড় করাতে পারছি। তাহলে এইখানে আমরা যখন এই সংজ্ঞাটা, যখন এইখানে আমরা এই অঙ্কটা লিখব, তখন লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু এই সবকটাকে লিখব, এফ অফ 1 এফ অফ 1 প্লাস এইচ, এরকম করতে করতে লাস্ট পদটা কী হবে? এফ অফ 1 প্লাস, আচ্ছা দেখো আমরা কি বললাম, এন সংখ্যক পদ নিয়েছি তো, এনটা ইন্টারভ্যাল নিয়েছি। তুমি চাইলে 2n-টা 3n-টাও নিতে পারো, কিন্তু এনটা হচ্ছে একটা নর্মাল সংখ্যা, এখানে এন সংখ্যক নিচ্ছি আমরা। এন সংখ্যক মানে কিন্তু এইরকম না যে আমরা এম সংখ্যক নিতে পারবো না, আমরা এন সংখ্যক নিচ্ছি। তার কারণ হচ্ছে আমরা একটা নর্মাল এন দিয়ে ব্যাপারটাকে সিম্পলিফাই করছি, অর্থাৎ এনটা হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে? সেইভাবে ভাবতে হবে। এখানে এন মানে কিন্তু এনই নিতে হবে এমন কোনো কথা না, এনের জায়গায় তুমি এম নাও, এক্স নাও, যা খুশি নাও, সেটা কোনো বড় কথা নয়। এখানে এনটা হচ্ছে একটা আমরা সিম্পল, আমাদের এন সংখ্যক ভাবতে আমরা শিখেছি, সুবিধা হয় তাই এন নেওয়া। তাহলে এটা যদি এন সংখ্যক ইন্টারভ্যালটা হয়, এই এ আর বি এর মাঝখানটাকে আমরা কটা ভাগে ভাগ করেছি? এনটা ভাগে ভাগ করেছি। যেহেতু এখানে 1 সংখ্যক থেকে শুরু হয়েছে, তাহলে এই লাস্ট পদটা হচ্ছে এনএইচ। তাহলে ভাগ কটা আছে? এই এনএইচ, এটাকে আমরা যখন এইভাবে ভাগ করছি, দেখো এখানে আমরা প্রথম পদটা তো এ, প্রথম পদটা তো 1, তার মানে এখানে কটা নিয়েছি? বেসিক্যালি কিন্তু আমি এখানে একটা পদ বেশি নিয়েছি, তাই তো? কিন্তু এখানে মাঝখানের ভাগটা কত হবে? এন সংখ্যক। এন সংখ্যক হলে লাস্ট পদটা তাহলে কী হবে? এন মাইনাস 1 ইন্টু এইচ। আশা করি এই জায়গাটা বুঝতে পারলে। তাই দেখো এনটা পদ হয়েছিল। যদি আমি 0 থেকে শুরু করি, ধরো 0 থেকে 10 আর 1 থেকে 10 দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। 0 থেকে 10 আর 1 থেকে 10-এর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। ঠিক সেরকমই হলো ব্যাপারটা। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? n-1 সংখ্যক পদ নিলাম। এইবারে এইগুলো যে আমরা নিয়েছি, তা এইগুলোকে আমরা কি লিখতে পারি? সমষ্টি রূপে যখন আমরা লিখব, এইচ ইন্টু, এটা হচ্ছে সামেশন সাইন, আর ইকুয়াল টু 0 টু n-1। এই আরটা কি? আরটা হচ্ছে এই যে প্রথমে আর আছে, নেই, তারপরে আর এর মান 1 হলো তাই একটা এইচ যোগ হলো, আর এর মান 2 হলো তাই 2h হলো, আর এর মান লাস্টে গিয়ে কি হলো? n-1 হলো তাই nh হলো। তাহলে এফ অফ এ প্লাস আর এইচ, এইভাবে আমরা সমষ্টিটা
নির্ণয় করতে পারি। এই এইচটা কেন, এটা আমাদের সংজ্ঞার জন্যই আসবে। তার কারণ হচ্ছে আমরা যখন ইন্টিগ্রেশন করি ডিএক্সের জন্য কি হয়, একটা এক্স আসে, সেই এক্সটার সাথে গুণ করার জন্য আমাদের এই এইচটা লাগবে। যখন আমি অঙ্কটা করবো তখন তোমরা বুঝতে পারবে যে এই এইচটার ইউজটা কী। এবারে ধরো আমাদের যে অঙ্কটা বইতে দিয়েছে, ধরো আমি এই অঙ্কটা করছি এ টু বি এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে, যেখানে এনএইচ ইকুয়াল টু বি মাইনাস এ। আচ্ছা, আমরা যদি এখানে আর ইকুয়াল টু ওয়ান ধরি, তাহলে কিন্তু এখানে এন মাইনাস ওয়ান লিখবো না, এন লিখবো, অর্থাৎ ইন্টারভাল এন সংখ্যক। 0 থেকে শুরু করলে এন মাইনাস ওয়ানে গিয়ে শেষ হবে, 1 থেকে শুরু করলে এনে গিয়ে শেষ হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তাহলে এখানে আমরা কি লিখব, এই সমষ্টিটাকে আমরা কিভাবে লিখব, লিমিট এইচ টেন্স টু 0, ঠিক আছে, এইচ টেন্স টু 0, এখানে এ আছে, এ প্লাস আর এইচ তার হোল স্কোয়ার, সামনে একটা এইচ আছে, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এইখানটা এইটা না লিখে সরাসরি তোমরা এটাও লিখতে পারো, আর ইকুয়াল টু 1 to n এক্স স্কোয়ার। আচ্ছা, তার মানে এ প্লাস আর এইচ, এটাকে সরাসরি এইভাবে লেখো, এইভাবে এইটা না লিখে সরাসরি আগে এইটা লেখো, তাহলে সুবিধা হবে। ইকুয়াল টু, এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা ভাঙিয়ে দেব। কীভাবে ভাঙাবো দেখো, এটাকে আমরা এইভাবে লিখব, সামেশন অফ আর ইকুয়াল টু 1 to n। আচ্ছা, তার মানে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2a আর এইচ প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে। তাই যদি হয় তাহলে জিনিসটা কীরকম, সরি এখানে এইচ আছে। আচ্ছা, লিমিট এইচ টেন্স টু 0, আচ্ছা এটা কীরকম হচ্ছে, এ স্কোয়ারটা তাহলে কবার হবে, এ স্কোয়ারটাও এন বার হবে, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন সংখ্যক, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, 2a তো কনস্ট্যান্ট, তাহলে আর এইচটা কীরকম হবে, আরটা কীরকম হবে, 1 প্লাস আর এর মানটা কত, 1 থেকে n পর্যন্ত, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করতে করতে n পর্যন্ত। এইচের মানটা কি আমাদের ইন্টারভ্যালটায় কি কিছু পাল্টায়, এইচের মান কিন্তু পাল্টায় না, পাল্টায় আর এর মানটা, তাই তো, আর এর মান 1, আর এর মান 2, আর এর মান 3, এরকম। আচ্ছা, লাস্টেরটা কি আছে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এরকম করতে করতে n স্কোয়ার। এইবার দেখো এই এইচটা কোথায় কাজে লাগে, তো এইচটা তার মানে সবার সাথে গুণে আছে, এই যে আমরা n সংখ্যক এ স্কোয়ার পাচ্ছি তার সমষ্টি তাহলে কত, n স্কোয়ার, n স্কোয়ার হলো, একটা এইচ থাকলো। আচ্ছা, এইটার সমষ্টি কত, 2a ইন্টু n প্লাস 1 বাই 2 ইন্টু এইচ, এটার সমষ্টি কত, এটা এইচ স্কোয়ার আছে, সরি, এটার সমষ্টি কত, n ইন্টু n প্লাস 1 প্লাস 2n প্লাস 1 বাই 6 ইন্টু এইচ স্কোয়ার, পুরোটার ব্র্যাকেট। এবার সরি, একটা লিমিট এইচ টেন্স টু 0 হবে, এইচ টেন্স টু, এবারে এইচটা যখন ভেতরে সবার সাথে গুণ হচ্ছে, তার মানে কি পাচ্ছি, এ স্কোয়ার ইন্টু এনএইচ, 2 2 কেটে গেল, এ থাকলো, এখানে আমরা কি পাচ্ছি, এই একটা এইচ এর সাথে গুণ হলো, আর একটা এইচ এর সাথে গুণ হলো, তার মানে এনএইচ, বোঝা গেল এই এইচটা কোথায় কাজে লাগছে, এনএইচ প্লাস এইচ প্লাস, এখানে দেখো আমাদের 3টে এইচের দরকার, আছে 2টো এইচ, তাই তো, এইচ স্কোয়ার, এই বাইরের এইচটা গুণ হলো, তাহলে এনএইচ প্লাস এইচ 2NH প্লাস এইচ বাই
6, ঠিক আছে। তাহলে এখানটা একটা লিমিট h টেন্স টু 0, তাহলে এখানে যদি আমরা NH আর h টেন্স টু 0 বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার ইন্টু বি মাইনাস এ, তাই তো, প্লাস এখানে কি পাচ্ছি h টেন্স টু 0 বসালে এটা চলে গেল, তাহলে কি পাচ্ছি a ইন্টু বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ। আচ্ছা, এখানে h টেন্স টু 0 চলে গেল। আচ্ছা, বি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ ইন্টু টু বি মাইনাস এ, এটা তো 0, h এর মান 0, টু বি মাইনাস এ, তার টু কেটে গেল, বি মাইনাস এ বাই 3, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করে আমরা কতগুলো, বি মাইনাস এটা কমন নিলে তারপর ক্যালকুলেশন করে একটা নর্মাল মান আসবে। এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এবার দেখো তারপরে যে অঙ্কগুলো আছে এখানে প্রত্যেকটাই মূলত এইভাবে করতে হবে। আমি তোমাদের আজকে এইখানে বেশি অঙ্ক কিছু করাচ্ছি না, কারণ এখানে অলরেডি আমি 40 পর্যন্ত বলে দিয়েছি। বাকি যে অঙ্কগুলো আছে, যেমন ধরো এই যে এই অঙ্কটা, এটা তোমরা করেছো, এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে কী হবে 1/2a ইন্টু লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস, এইভাবেই তো করতে হয়। এখানে করার পর আমরা লোয়ার লিমিট আপার লিমিট বসাবো, এটাও তাই, এটাকে এই এক্স প্লাস 1/xকে জেড ধরবো। তোমরা একবারে অঙ্ক করেও তারপর লাস্টে লিমিট বসাতে পারো, কিংবা লিমিটটা চেঞ্জও করতে পারো, এটাও তাই আছে। এটাকে ই টু দি পাওয়ার এক্স বাই 1/xকে আমরা ধরবো। আচ্ছা, যোগফলের সীমারূপের আমি আর একটা অঙ্ক করে দেখাই, ই টু দি পাওয়ার এক্সের একটা দেখাই। হ্যাঁ, এখানে সংখ্যা দেওয়া আছে, আগেরটাতে এ বি দিয়ে দেখালাম, এটা একটু সংখ্যা দিয়ে দেখাই, তাহলে কিছুই না, বুঝতে সুবিধা হবে মানটা। 10 নম্বরটা দেখো, 2 to 3 ই টু দি পাওয়ার 2x dx, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের a সমান কত, a সমান হচ্ছে 2, b সমান হচ্ছে 3। তাহলে আমরা কি জানি, a প্লাস nh ইকুয়াল টু b, তাহলে nh ইকুয়াল টু b মাইনাস a সমান 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, লিমিট h টেন্স টু 0 h ইন্টু সামেশন অফ r ইকুয়াল টু 1 to n ই টু দি পাওয়ার 2x আছে, এক্সের জায়গায় আমরা কি বসাবো, ই টু দি পাওয়ার 2 ইন্টু a প্লাস আর এইচ, বোঝা গেল। যেখানে ধরো আমরা দেখব এর মানটা 0 আছে, হতেই পারে কোনো একটা মানে, এর মানটা ধরো 0 আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এর শুধু আর এইচ লিখব, এটা আমরা লিখব না, ঠিক আছে। ইকুয়াল টু 2h টেন্স টু 0 h ইন্টু r ইকুয়াল টু 1 to n ই টু দি পাওয়ার 2a ইন্টু ই টু দি পাওয়ার 2rh, এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে 2a তো কনস্ট্যান্ট, তাহলে কি হলো, ই টু দি এ লিমিট h টেন্স টু 0, এবার এটাকে যদি সামেশনটা তুলে ভাঙিয়ে দিই তাহলে কি হবে, ই টু দি পাওয়ার 2a, এটা একটা কনস্ট্যান্ট পার্ট। তাহলে এইখানে এই যে আর এইচ, এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখব ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 2h, তারপরটা ই টু দি পাওয়ার 4h, তারপরটা ই টু দি পাওয়ার 6h, এরকম করতে করতে কত দূর যাব, n সংখ্যক পদ পর্যন্ত। তার মানে লাস্ট পদটা কত হবে, ই টু দি পাওয়ার 2nh, তাই তো। তাহলে দেখো এখানে প্রথম পদ কত, প্রথম পদ ই টু দি পাওয়ার 2h, তারপরটা কি হলো ই টু দি পাওয়ার 2h ইন্টু 2, তারপরটা ই টু দি পাওয়ার 3h ইন্টু 3। তার মানে এটাকে আমরা সেই গুণোত্তর প্রগতিতে সমষ্টি করেছিলে তোমরা, সেইভাবে এটাকে আমরা করব। তাহলে ই টু দি পাওয়ার 2a ইন্টু, আচ্ছা, তার মানে ফার্স্ট পদটা হচ্ছে ই টু দি পাওয়ার nh, আর এর মানটা কত,
এই দুটোকে ভাগ করলে আমরা কত পাচ্ছি, e⁻²h। তাহলে সূত্রটা কি, a ইন্টু r⁻n−1, এর মান হচ্ছে e⁻²h, a ইন্টু r⁻n−1। তাহলে আর এর মান কত, এই দুটোকে ভাগ করলে আমরা কত পাচ্ছি, e⁻²h পাচ্ছি। তাহলে e⁻²h n−1 বাই r−1 এটা পাচ্ছি। তাহলে কত হচ্ছে, লিমিট h টেন্স টু 0। আচ্ছা, e⁻²এটাকে যদি বাইরে নিয়ে নিই, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম, h ইন্টু কী পাচ্ছি, e⁻²h ইন্টু e⁻²nh−1 বাই 2h−1 এই তো পাচ্ছি। তাহলে দেখো এবার এখানে কি হচ্ছে, এবারে দেখো এটাকে যদি আমরা সূত্রে ভাঙাই তাহলে ব্যাপারটা কীরকম পাচ্ছি, e⁻²a ইন্টু লিমিট h টেন্স টু 0। আচ্ছা দেখো এই যে h বাই e⁻²h−1 এটাকে আমরা লিমিটের সূত্রে ফেলতে পারি না, পারি তো, আর ইন্টু লিমিট h টেন্স টু 0 e⁻²h, এখানে যদি 0 বসাই এর মানটা 1 হয়ে গেল, আর থাকলো কে, এই যে e⁻n⁻h। আচ্ছা, এই e⁻n⁻h এর মান আমরা কত পেয়েছি, nh এর মান পেয়েছি 1। তার মানে কত হলো, e²−1 এইটা পাচ্ছি তো, সরি এখানে এই ডটটা হবে না। তার মানে কত পাচ্ছি, e²−1। আর এখানে a এর মান কত পেয়েছি, a এর মানও আমরা পেয়েছি হচ্ছে 2। তার মানে হলো e⁻4 ইন্টু e²−1, এটা তো কনস্ট্যান্ট টার্ম, সুতরাং এটা নিয়ে কোনো প্রবলেম নেই, ইন্টু এটা তো 1 হয়ে গেল, তাই তো, এখানে যদি h টেন্স টু 0 বসে e⁻0 মানে 1 হয়ে গেল। এবার এই অংশটা দেখো, লিমিট h টেন্স টু 0, এখানে আমাদের একটা কি দরকার, 1 বাই e⁻²h−1 বাই 2h, এই তো। তাহলে এই যে আমরা 2টা গুণ করলাম বেসিক্যালি কোথায়, ওপরে গুণ করলাম, এই 2টা তো আমরা ওপরে গুণ করলাম। তার মানে কি হচ্ছে, e⁻6 মাইনাস e⁻4 বাই 2 এইটা দাঁড়াচ্ছে। তার কারণ কি, এই 2hটা ওপরে ছিল, আমি একটা 2 গুণ করলাম এটাকে 2h করার জন্য, কারণ আমাদের সূত্র কি, e⁻mx−1 বাই mx, তাই তো করতে হয়, সেই জন্য একটা হাফ গুণ হলো, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের কিন্তু e⁻ যদি থাকে অঙ্কগুলো করতে হবে, অর্থাৎ নর্মালি মনে রাখবে যে যখন আমরা এই অঙ্কগুলো করব x² x³ এগুলোকে আমাদের হচ্ছে সমান্তর প্রগতির যে সমষ্টির সূত্র, সেই সমষ্টির সূত্র লাগবে, স্কোয়ার কিউব এমনি নর্মাল n+1/2 এগুলো যখনই e⁻এ থাকবে বা পাওয়ারে থাকবে তখন কিন্তু সেগুলোকে আমাদের নিয়ে যেতে হবে গুণোত্তর প্রগতির সূত্রে, যেমন এখানেও তাই এখানেও তাই, এইভাবে করতে হবে। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা যেরকমভাবে নর্মালি অঙ্ক করেছো, মানে যেরকমভাবে তোমরা এর আগের চ্যাপ্টারগুলোয় অঙ্ক করেছো, নর্মালি ইন্টিগ্রেশন করবে, তারপর গিয়ে লিমিট বসাবে। আর যদি মনে করো যে হ্যাঁ আগে আমরা লিমিটটাকে চেঞ্জ করে নেবো, সেটাও করতে পারো, আমি তোমাদের দেখিয়েছি, সেইভাবে করবে। এই অঙ্কটাকে কী করবো, log of x +1 -1 করলে, ভাগ করলে কিন্তু হয়ে যাবে, ঠিক একই রকম। এইবারে যে অঙ্কগুলো আছে, আচ্ছা এর আগের চ্যাপ্টারে কয়েকটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা করো না, এই অঙ্কগুলো আমি একটু বলে দিই। যেমন ধরো এই অঙ্কগুলো, এই যে 47, এখানে দেখো 47 বা 48-এ কী রয়েছে, 0 to π/2 yx², এখানে আমাদের dx রয়েছে, অথচ ভ্যারিয়েবলটা রয়েছে y, যেখানে y এর মান দিয়েছে sin x।
এই অঙ্কগুলো আমি দু রকম আছে, আমি করিয়ে দিই তোমাদের। আচ্ছা 47 নম্বরটা দেখো, 47 নম্বরটা কি রয়েছে, -1 to 1 x dy, যেখানে y ইকুয়াল টু সাইন এক্স, তাই তো? তাহলে দেখো এখানে এক্স আছে অথচ ডিওয়াই আছে, তাহলে আমরা কি করব, ডিওয়াই এর মানটা বার করব। ডিওয়াই সমান তাহলে কি হবে, cos x dx। ওকে, তাহলে এখানটা বসিয়ে দাও, -1 to 1 x ইন্টু cos x dx। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো আমরা করতে পারি। ঠিক একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, এখানে তো আমরা ওয়াই স্কোয়ার আছে, ওয়াইয়ের জায়গায় সাইনটা বসিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। এইখানেও দেখো এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স, তাহলে আমরা যেহেতু এক্স স্কোয়ার ডিএক্স আছে, আমরা কি করব, এখান থেকে আমরা ওয়াই এর মানটা বার করবো। তার মানে কি হবে, এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ারের মানটা কত, বি সাইন থিটা, আর এক্স ডিএক্স এর মানটা কত হবে, এ সাইন থিটা ডি থিটা, সেটা এখানে বসিয়ে দেবো। বোঝা গেল? ঠিক একইভাবে এই সবকটা অঙ্কই কিন্তু করতে হবে। আচ্ছা, এইখানে এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এটা তো পারবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটাকে আগে আমরা হচ্ছে হাফে গুণ করে আমরা সূত্রে ভাঙাবো। এটা যেহেতু দুটোই cos আছে, তাহলে কি হবে, 2 cos mx cos nx, তার মানে cos of m plus n by 2 into x cos m minus n by 2 into x। এবার কি বলেছে, যে m নট ইকুয়াল টু n নট ইকুয়াল টু 0, তখন 0, আর যদি দুটোই সমান হয় তখন পাই, যখন দুটোই সমান হবে তখন 2 পাই। আচ্ছা, তাহলে m প্লাস n বাই 2 ইন্টু এক্স আর m মাইনাস n বাই 2 ইন্টু এক্স, এই দুটোর ক্ষেত্রে তাহলে এখানে আমরা যে সূত্রটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, cos অফ m প্লাস n, 2 যদি হয় তাহলে cos অফ m প্লাস n ইন্টু এক্স আর cos অফ m প্লাস cos অফ m মাইনাস n ইন্টু এক্স। এবারে যখন আমরা ইন্টিগ্রেশন করবো, কসের ইন্টিগ্রেশনগুলো কী হয়ে যাবে, সব সাইন হয়ে যাবে। তাহলে কসের ইন্টিগ্রেশনগুলো যখন সাইন হবে, তখন দেখো আমরা প্রথমে বসালাম যে m ইকুয়াল টু n, m যদি ইকুয়াল টু n হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কস স্কোয়ার mx। তাহলে কস স্কোয়ার যদি mx পাই, তার মানে কি হচ্ছে, তাহলে হাফ দিয়ে গুণ করলে 1 প্লাস cos 2x cos 2mx হবে। তারপর সেখানটা আমরা ইন্টিগ্রেশন করে মান বসাবো, তাহলে দেখাবো সেখান থেকে কী আসছে। আচ্ছা, যদি m নট ইকুয়াল টু n আছে, m আর n ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, cos 0 0 আর cos 0 1, দুটোই cos 0 আসছে। আচ্ছা, ইন্টিগ্রেশন করার পর আমরা যখন সাইন পাবো, তাহলে সাইন 0 তো 0, তাহলে সেখান থেকে 0 এসে যাবে। আর এই মানগুলো কিন্তু একই রকমভাবে বসিয়ে তোমাদের করতে হবে। আচ্ছা, এইবারে দেখো যেটা একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই অঙ্কগুলো সব একই টাইপের, চেষ্টা করবে, না পারলে বলবে, আমি করে দেবো। আচ্ছা, এই অঙ্কগুলো নয়, এই অঙ্কগুলো আমি তোমাদের পড়িয়ে দেবো। এই অঙ্কগুলো একটু অন্য টাইপের, আমি আজকে তোমাদের একটু এই অঙ্কগুলোর হিন্টস দিই। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো এখানে এমন বাকি কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো আমি করে দেবো, সেগুলো তোমাদের করতে হবে না। যেমন ধরো এখানে 37 পর্যন্ত করবে, আর মানে যেগুলো বেশি আসে আমি সেগুলোই মূলত করাচ্ছি, আর এখানে করবে এই 50 পর্যন্ত, বাকি অঙ্কগুলো আবার আমি দেখিয়ে দেবো। আচ্ছা দেখো 41 নম্বর অঙ্কগুলো, এর আগে আমরা যেটা করলাম সেটা কি করলাম, যে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয়, মানে হচ্ছে কোনো একটা তোমাদের ইন্টিগ্রেশন দেওয়া থাকবে, সেটাকে ইন্টিগ্রেশনে সরাসরি মান না বসিয়ে আমরা সেটাকে যোগফলের সমষ্টিরূপে প্রকাশ করে গিয়ে তারপর সেই মানটা বসানো। এবারে যেটা করব সেটা হচ্ছে যোগফলের সমষ্টিরূপে দেওয়া থাকবে, সেইটাকে এই রূপে নিতে হবে। এই যে যোগফলের সমষ্টিরূপে দেওয়া থাকবে, সেইটাকে আমাদের এই আকারে নিতে হবে, নিয়ে সেটাকে আমাদের ইন্টিগ্রেশনে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা করব। আচ্ছা দেখো 41 নম্বর অঙ্কটা, লিমিট
n টেন্স টু ইনফিনিটি 1 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 ডট 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 দিয়ে n টু দি পাওয়ার 9 বাই n বাই 10। আচ্ছা, তোমাদের এর আগে অঙ্ক করেছো লিমিটে, দেখেছো যে যখনই ইনফিনিটি ফর্মে থাকে তখন আমরা কি করি, 1/ইনফিনিটি 1/n ইকুয়াল টু 0 এই ফর্মে করে নিই, তাই তো? তাহলে এখানেও আমরা তাই করব, লিমিট n টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, 1/nটাকে আমি সামনে রাখলাম কারণ এখানে 10-এর থেকে একটা বাদ নিয়ে আসলাম বাইরে, তাহলে 9 হলো। তাহলে এবার এখানে কি হলো, এটাকে এইভাবে লিখলে সুবিধা হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, একটা 1/n বাইরে রাখতে হবে আমাদের সমষ্টির প্রয়োজনে, সমষ্টির প্রয়োজনে। আচ্ছা, এখানে আমরা কি লিখব, এখানে লিখলাম আমি 1/, এটাকে এইভাবে লিখতে পারি তো, 2/n হোল টু দি পাওয়ার 9, তাহলে কি হলো n/n হোল টু দি পাওয়ার 9, এইভাবে লিখতে পারি। বোঝা গেল কি এই লেখাটা? এখানে একটা n বার করে নেওয়ায় এখানে হলো 9, তাহলে 1/n হোল টু দি পাওয়ার 9, 2/n হোল টু দি পাওয়ার 9, তাহলে করতে করতে n/n হোল টু দি পাওয়ার 9। এইবার আমরা যদি, যেহেতু ইনফিনিটি ফর্মে আছে আর এইখানে দেখো 1/n 2/n, তার মানে কি এটা r হিসেবে ধরতে পারি। তাহলে আমরা এখানে কি করব, লিমিট h টেন্স টু 0, h 1/n-কে আমরা h ধরছি, আর এখানে তাহলে কি হচ্ছে দেখো, এই জায়গাটা একটু মন দিয়ে দেখো, আমরা কি করলাম, n টেন্স টু ইনফিনিটি, তাহলে 1/n টেন্স টু 0, তাহলে আমি যদি 1/n ইকুয়াল টু h ধরি তাহলে nh ইকুয়াল টু 1 পাচ্ছি, ঠিক আছে? এই ক্ষেত্রে যেহেতু আমরা nh ইকুয়াল টু 1 পাচ্ছি, আমরা সবসময় ইন্টিগ্রেশনের লোয়ার লিমিটটা ধরবো 0, আপার লিমিটটা ধরবো 1। এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা একদমই আমাদের ধরে নিতে হবে, এবং nh ইকুয়াল টু সবসময় 1 আসবে। এই সমষ্টিগুলোর ক্ষেত্রে আমরা এটাই ধরব, ঠিক আছে? এবার আমরা কি করলাম, এখানে দেখো, তার মানে এই যে nh-টা আমরা পেলাম, তাহলে এই সমষ্টিটাকে আমি কি লিখতে পারি, এটা কত থেকে শুরু করেছি, r এর মান 1 থেকে শুরু করেছি, তাহলে r ইকুয়াল টু 1 কততে গিয়ে শেষ হয়েছে, n-এ গিয়ে শেষ হয়েছে। আমরা সিরিজটা কীরকম পাচ্ছি, r h হোল টু দি পাওয়ার 9, তাই তো পেয়েছি। 1/n-কে h ধরলাম, তাহলে r 1 2 করতে করতে n, তার মানে r এর মান, r ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত আছে, তাহলে rh হোল টু দি পাওয়ার 9। এইবার আমরা কি করব, এইরকম যখনই আমাদের এসে যাবে এই rh-টাকে আমরা x ধরব, তাহলে আমরা কি লিখব, আর আমি বললাম যেহেতু nh ইকুয়াল টু আমরা 1 পাচ্ছি, আমাদের এক্ষেত্রে সবসময় লোয়ার লিমিটটা হবে 0, আপার লিমিটটা হবে 1। ওকে, তার মানে 1 - 0 ইকুয়াল টু 1, বোঝা গেল? তাহলে এখানে আমরা লিখব 0 to 1 x টু দি পাওয়ার 9 dx। এইভাবে অঙ্কগুলো, এইবার তো নর্মাল মান বার করে লিখে দেবে, এই ফর্মে আমাদের সাজাতে হবে। দেখো পরের অঙ্কটা কি আছে, 42 নম্বর। 42 নম্বরে আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n প্লাস 1 প্লাস n প্লাস 2 ডট 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 দিয়ে 1/n প্লাস n। আচ্ছা, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/1 প্লাস n। এইবার আমরা কি করব, দেখো আমাদের এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্ক থেকে আমরা কি বুঝলাম, যে আমাদের একটা বাইরে 1/n-টা দরকার, কিন্তু এখানে কি আছে কোনো বাইরে 1/n, তাহলে আমাকে একটা বাইরে 1/n নিতে হবে, নিলাম। তাহলে এই যে আমি 1/n-টা নিলাম, তাহলে কি করতে হবে, ওপরে সবাইকে একটা 1/n দিয়ে গুণ করে দিতে হবে, তাই করে দিলাম। আমাদের অঙ্কের এই h-টা আনার জন্য আমাদের একটা বাইরে 1/n আনতেই হবে, সেই কারণে আমি এই 1/n দিয়ে গুণ করে দিলাম। এইবার দেখো এরকম হলো অঙ্কটা। ধরো কোনো কোনো অঙ্কে এখানে n প্লাস n দিয়েছে, কোনো কোনো অঙ্কে এখানটা 2n থাকলো, সেই 2n থাকলে আমরা ওটাকে n প্লাস n লিখব। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, তাহলে এবার n দিয়ে যদি ভাগ করে দিই ব্যাপারটা কীরকম হচ্ছে, 1/1 প্লাস n 1/1 প্লাস 2/n করতে করতে, সরি এখানে একটা n হবে, 1/1 প্লাস n/n,
তাহলে এখানে আমরা কি লিখব, ঠিক একইভাবে এই কথাটা এখানটা লিখতে হবে। তাহলে আমরা কি লিখব, লিমিট h টেন্স টু 0 h টেন্স টু 0 h ইন্টু summation of r equal to 1 to n 1 by 1 plus rh, তাই তো পাচ্ছি 1 by n 2 by n n by n, তার মানে rh পাচ্ছি। তাহলে h rh এর জায়গায় কি বলেছে, কি লিখব, তাহলে এখানে আমরা কি লিখব, 0, এই কথাগুলো কিন্তু এখানেও লিখতে হবে। হ্যাঁ, তাহলে 0 to 1 1 by 1 plus x dx, এইটা আমাদের করতে হবে। তাহলে ঠিক প্রত্যেকটা অঙ্ক একই রকমভাবে, তাহলে এখানে আমাদের একটা 1 by n যদি নেই তাহলে উপরে n স্কোয়ার হবে, ঠিক আছে, n স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। এখানেও তাই 1 by n নেব, তাহলে উপরে একটা n থাকবে, এটাকে n প্লাস n লিখব। তাহলে এখানেও আমাদের কি করতে হবে, উপরে একটা n নিতে হবে, n নেওয়ার পর তার মানে এখানে একটা n স্কোয়ার থাকছে, তাহলে এখানে n কিউব প্লাস n কিউব, এখানেও একটা আমরা 1 by n নেব, 1 by n নিয়ে, বা আমরা এইভাবেও করতে পারি, ধরো এখানে একটা 1 স্কোয়ার বাই n স্কোয়ার, আর এখানে যদি নেই 1 কিউব বাই n কিউব, মানে ব্যাপারটা আমি বলছি এইরকম। ধরো এই অঙ্কটা 45 নম্বর অঙ্কটা, 45 নম্বর অঙ্কটা আমি জাস্ট একটুখানি লিখছি, আমার একটা 1 বাই n দরকার, তো তার মানে আমি যদি লিখি 1 স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস এই n কিউবটাকে কমন নিলাম এখান থেকে, আর 1 কিউব বাই n কিউব, এরকম যদি করি তাহলে দেখো এই দুটোর মাঝখান দিয়ে এখানে একটা 1 বাই n থাকছে না, থাকছে তো, মানে আমাদের এখান থেকে আমরা উপর থেকে আমরা কি করলাম, একটা n স্কোয়ার, এখান থেকে একটা n কিউব দিয়ে ভাগ করলাম, আর উপরটাকে n স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে আলটিমেট কি থাকলো, বাইরে একটা 1 বাই n থাকলো না, সেইটাই আমরা এইভাবে করব। তার মানে আলটিমেট জিনিসটা কি দাঁড়াবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস বাই 1 প্লাস আর কিউব এইচ কিউব, তার মানে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব, এটা থাকবে। এই প্রত্যেকটা অঙ্ককেই আমাদের এইভাবে করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু একটু অন্যরকম, এটাকে আমরা n কিউব মানে কি লিখবো, n ইন্টু n স্কোয়ার, তার মানে n স্কোয়ার n ইন্টু রুট n, তারপরে একই টাইপের। এই অঙ্কটা একটু স্পেশাল, নাম্বার হচ্ছে 48 নাম্বারটা দেখো, 48 নাম্বারটা কিন্তু দেখো এখানে n-1 শেষ হচ্ছে, কিন্তু আগে কিন্তু 0 নেই, আছে, তাই আমরা কি করব, আমরা একটা 1 বাই n আনবো, তার মানে 0-র জন্য লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমি অঙ্কটাই সরাসরি লিখলাম, 1 যেটা আমি করতে চাইছি আমি সেটাই সরাসরি লিখলাম, 1 বাই রুট ওভার n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস রুট ওভার n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করতে করতে রুট ওভার n স্কোয়ার মাইনাস n তার হোল স্কোয়ার। আমি এই 1 বাই nটা বেশি নিয়েছি, এটাকে 1 বাই n করে দিলাম, বিয়োগ করে দিলাম বাইরে, ঠিক আছে, এখানে ব্র্যাকেটটা শেষ করলাম। তাহলে এখানেও আমাদের একটা n দরকার, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই n নিলাম। আচ্ছা, এইখানটা দেখো আমি এটাকে তাহলে উপরে একটা n আসলো, আর নিচের এই nটাকে আমি এইভাবে লিখতে পারি n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, যেহেতু n-1 শেষ হচ্ছে তাহলে 0 থেকে শুরু হতে হবে, আর এটাকে কি লিখলাম 1 বাই রুট ওভার n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এরমভাবে যাচ্ছে। আর এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা তো 1 বাই ইনফিনিটি মানে 0 হয়ে গেল, এইভাবে লিখলে এই পর্যন্ত 1 বাই রুট ওভার n স্কোয়ার মাইনাস n-1 তার স্কোয়ার, এটা আসলো মাইনাস লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই n, তাহলে এটা 0 হয়ে গেল। আচ্ছা, এইখানটায় তাহলে আমরা কি লিখতে পারছি, এই n দিকটাকে যখন রুটের ভেতরে ঢুকবে n স্কোয়ার হয়ে যাবে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই n 1 বাই 1 মাইনাস 0 বাই n তার স্কোয়ার, ব্যাপারটা তো এরকম সাজাচ্ছি,
1 বাই, এখানে কিন্তু 0/n ধরলে হবে না, হ্যাঁ, এটাকে আমরা একটা পদ হিসেবে ধরছি। 1/n তার স্কোয়ার, এরকম করতে করতে লাস্টেরটা কী হবে, 1/√1 মাইনাস n মাইনাস 1/n তার স্কোয়ার। ওই পার্টটা তো বাদই হয়ে গেল। তাহলে এটাকে কি লিখতে পারি, লিমিট h টেন্স টু 0 h টু সামেশন অফ r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1। এখানে কিন্তু এটা লিখতে হবে, ঠিক আছে, 1/√1 মাইনাস আর এইচ তার স্কোয়ার। তার মানে আমাদের ইন্টিগ্রেশনটা কী হবে, 0 টু 1 dx বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলোও ট্রাই করবে। এই অঙ্কটার ক্ষেত্রেও তাই, আমাদের শুরু হচ্ছে কত থেকে, 0 থেকে। আচ্ছা, পরের অঙ্কটাও তাই, এই 50 নম্বর পর্যন্ত তোমরা করবে, বাকি কোনো প্রবলেম হলে আমায় বলবে।